ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এবার নজর রাখবো বিস্তারিত খবরে। নাম না করে মুখ্যমন্ত্রীকে হিটলার বলে কটাক্ষ বিজেপি নেতার। তৃণমূল ডুবন্ত জাহাজ বলে আক্রমণ। এদিন পুরাতন মালদার চৌরঙ্গি মোড় এলাকায় চা চক্রে যোগ দেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তার কটাক্ষ, তৃণমূলে মুষল পর্ব শুরু হয়েছে। দুজন ছাড়া বাকিরা ডুবন্ত জাহাজ ছেড়ে যাবেন। কালীঘাটের হিটলারি শাসন ছেড়ে যারা আসবেন তারা আমাদের দলের স্বাগত, মন্তব্য সায়ন্তনের। কালীঘাট প্রাইভেট লিমিটেডের অত্যাচার, স্বেচ্ছাচারিতা, শাড়ি পরা হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ লড়তে চান, বাংলার জনগণ যে যুদ্ধের ডাক দিয়েছেন তাতে আমাদের দলে যেই আসবেন তিনি স্বাগত। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে। সৌগত বাবু, আপনি শুনলেন যে সায়ন্তন বসু মুখ্যমন্ত্রীকে হিটলার বলে কটাক্ষ করেছেন এবং তৃণমূলকে বলেছে ডুবন্ত জাহাজ। আপনার প্রতিক্রিয়া? না, সায়ন্তন বসু কে ঠিক আমি জানি না। উনি তো বিধায়ক বা সাংসদ নন। উনি বোধহয় সেই ভদ্রলোক যিনি ওই বসিরহাটে নুসরতের কাছে হেরে গিয়েছিলেন। কে ওকে আমার বলার যে ডু নট পাঞ্চ অ্যাবাভ ইয়োর ওয়েট। আপনি নিজের লেভেলে বলুন। আপনি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে, যিনি 7 বার এমপি হয়েছেন, 2 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, আর আপনি জীবনে একটা ইলেকশন পৌরসভারও জিততে পারেন। আপনি কোন এখতিয়ারে, কোন ঔকাদে তার বিরুদ্ধে মন্তব্য করেন? আর দ্বিতীয়, এই কুকথা বলা একজন মুখ্যমন্ত্রী সম্বন্ধে, বিশেষ করে মহিলা সম্বন্ধে বিজেপির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বাংলার মানুষ এইসব মুইফোর বেসলেস নেতাদের যোগ্য জবাব দেবে। আমাদের মুষল পর্ব শুরু হয়নি, বিজেপির মহাপ্রস্থান পর্ব শুরু হয়েছে। ওরা আস্তে আস্তে সেই মহাপ্রস্থানেই চলে যাবেন বাংলা থেকে, এইটাই আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যে সিঙ্গুরের কারখানা দিকে তাকাই, দিদিমণি শাড়ির মতো ফর্সা সাদা আর কাপড় পরতে হবে। জয় শ্রীরাম। হয় ওখানে সবুজ ধান হবে, তাহলে কারখানা হওয়া উচিত। সিঙ্গুরের আন্দোলনে মমতাদি কৃষকদের অধিকার যাতে কৃষকরা পায় তার জন্য যে লড়াই করেছিলেন, দিলীপ ঘোষের বোধহয় জানা নেই যে কৃষক এবং কর্মচারীদের সবচেয়ে খারাপ দিন দেখতে হয়েছে তাদের কেন্দ্রীয় সরকার, মোদীর সরকারের সময়। 10 বছর আগে রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার পেছনে বড় ফ্যাক্টর ছিল সিঙ্গুর আন্দোলন। 2016 বিধানসভা ভোটের প্রচারে সিঙ্গুরে জমি ফেরানোর প্রতিশ্রুতিকে হাতিয়ার করেছিল মমতার দল। 2008 সালের পঞ্চায়েত নির্বাচন, 2009 সালের লোকসভা নির্বাচন, 2011 সালের বিধানসভা নির্বাচন, 2013 সালের পঞ্চায়েত নির্বাচন, 2014 সালের লোকসভা নির্বাচন, 2016 সালের বিধানসভা নির্বাচন, সব ভোটে তৃণমূলকে বিপুল ভোটে জিতিয়েছিলেন সিঙ্গুরের মানুষ। তৃণমূলের আন্দোলনের জেরে সিঙ্গুরে কাঁটাদের কারখানা হয়নি। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা জমি ফিরে পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও 2019-এর লোকসভা ভোটেই সিঙ্গুরেই গেরুয়া ঝড়ে ভেসে যায় তৃণমূল। লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সিঙ্গুর বিধানসভায় তৃণমূল প্রার্থী রত্না দে নাগের চেয়ে 10,429 ভোট বেশি পান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। টাটাদের একদা প্রকল্প এলাকাতেও শোচনীয় ফলাফল হয় তৃণমূলের। এবার 21-এর ভোটের আগেও ফের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এলো সিঙ্গুর। চাকরি পাওয়ার জন্য গুজরাট, মহারাষ্ট্র চলে যেতে হচ্ছে কেন? পরিযায়ী শ্রমিক হয়ে কারখানা বন্ধ করে ক্ষমতায় এসছে, আমার বড় কথা বলছে। তাই এখান থেকে পালিয়ে গুজরাটে গেছে টাকা। 24 ঘন্টার মধ্যে জমি দিয়েছে। দিদিমণি চাবি নিয়ে ঘুরে বেড়ান, খোলার জন্য নেই, তারা বন্ধ করার জন্য। কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী যদি কোনো সরকার থাকে সেটা হচ্ছে মোদীর সরকার। দিলীপ বাবুরা জানেন যে তারা যেটা বলছেন মিথ্যে কথা বলছেন। এদিন প্রথমে চন্দননগরের প্রবর্তক আশ্রমে যান দিলীপ ঘোষ। সেখান থেকে জিরাট ও বলাগড়ে গিয়ে পৃথক পৃথক জনসভা করেন তিনি। সেখানে নানা ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। উত্তর দিতে দেরি করেনি তৃণমূল। আচ্ছা, এখানে জেলায় জেলায় বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল লেখা আছে, বড় বড় বাড়ি, 6 তলা 8 তলা। দিদিমণির শাড়ির মতো নীল সাদা রং করা, কেন যায় না লোকে? কে যাবে ওখানে? সামনে দরজা দিয়ে ঢুকুন, পেছন দিয়ে বেরিয়ে যান, বলো হরি হরি বল। কোন চান্স নেই বাড়ি ফেরাচ্ছেন তো, জানি না কি জীবন সাথী না স্বাস্থ্য সাথী, কেউ তো তার সুবিধা পায় না। কারণ কি, এই হসপিটালে তো যাই না, ট্রিটমেন্টই হয় না। দিলীপ ঘোষ ভুল কথা বলার তাই
তার একমাত্র কাজ মিথ্যে কথা, ভুল তথ্য তুলে ধরাই তার কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর ডেডিকেশন নিয়ে যে কথা উনি বলেছেন, এটা তাদের দলের মধ্যে সম্ভব, তাই এসব উনি শিখেছেন। ভোট আসে, ভোট যায়, সিঙ্গুর ইস্যু হয়, কিন্তু সিঙ্গুরের ভাগ্য ফিরবে কবে? সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।